অভিনয় আর 5টা জীবিকার মতোই একটা জীবিকা। ক্যামেরা লাইমলাইটের মধ্যে থাকলেও তাদের জীবনও আর 5টা সাধারণ মানুষের মতো। তবুও মাঝে মাঝে পারিবারিক জীবন কিংবা কেরিয়ার নিয়ে খবরের শিরোনামে উঠে আসেন, বিতর্কও পিছু ছাড়ে না। ঠিক যেমন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিয়ের পর থেকেই তর্ক বিতর্ক। তবে তা নিয়ে ভাবেন না তারা। দেখতে দেখতে মাতৃত্বের 1 বছর কেটে গেল শ্রীময়ীর। গতকাল ছিল কাঞ্চন শ্রীময়ী কন্যা কৃষ্ভির প্রথম জন্মদিন। তাই যার হাতে কৃষ্ভি পৃথিবীর আলো দেখেছিল তার চেম্বারেই হলো প্রি বার্থডে সেলিব্রেশন। কেক কেটে ডাক্তারবাবুকে খাওয়ালেন শ্রীময়ী। তিনি বলেন, ডাক্তারবাবুর জন্য তার দ্বিতীয়বার মা হতেও ইচ্ছে করে। প্রেগন্যান্সির 9 মাস কম টানাপোড়েন সহ্য করেননি তিনি। সবটা যে স্মুথলি হয়েছে তা নয়, গর্ভাবস্থায় জন্ডিস হয়, তার জরায়ু ফেটে যায়। একটা সময় ওয়াটার ব্রেক করে। একদিন সকাল থেকে মেয়ের হৃদস্পন্দন টের পাননি অভিনেত্রী। সন্ধ্যাবেলা হাসপাতালে নিয়ে গেলে কাঞ্চনকেও বকুনি দেন চিকিৎসক। সেই সময় খুব মুড সুইং হতো শ্রীময়ীর। মাঝে মাঝে স্বামীকে বলতেন তার জীবন থেকে সরে যেতে, তিনি তার বাচ্চাকে নিয়ে একাই থাকবেন। তবে সবসময় তার সবকিছুতে পাশে ছিলেন তার স্বামী এবং চিকিৎসক। এমনকি ওটিতে যাওয়ার আগে বন্ডে সই করতে হয় কাঞ্চনকে। ডাক্তার বলেছিলেন হয় মা বাঁচবে নয়তো মেয়ে। এই সবকিছু নিয়েই 1 বছর কেটে গেল। রাত 12টাতে মায়ের কোলে বসে জন্মদিনের কেক কাটলেন কৃষ্ভি। বার্থডে লাঞ্চে ছিল ভাত, 5 রকম ভাজা, মাছ, মিষ্টি, দই, পায়েস। নিজের হাতে রান্না করেছেন অভিনেত্রী। মাংস এখনো খায়নি বার্থডে গার্ল, তাই মাংস ছিল না মেনুতে। সাদা জামা, গলায় মালা পরে সকলের আশীর্বাদ নিয়ে শুরু হলো কৃষ্ভির খাওয়া দাওয়া পর্ব। মেয়েকে নিয়ে এই দিন খোলা চিঠি লিখলেন কাঞ্চন। শুভ জন্মদিন আমার সোনা মা। আমি আমার মাকে হারিয়েছি গত 4 বছর আগে, কিন্তু গত বছর আমি আমার মাকে ফিরে পেয়েছি কৃষ্ভির মধ্যে। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ হয়তো দিয়েছে, কিন্তু কৃষ্ভি আসার পর নিজের হাতে করে বড় করার সুযোগ পেয়েছি নিজের সন্তানকে। চোখের সামনে দেখলাম একদিন থেকে কিভাবে 1 বছর হয়ে গেল আমার মেয়ের, কিভাবে একটা দিন করে বেড়ে উঠলো ছোট্ট প্রাণটা। এই অনুভূতিটা হয়তো বলে শেয়ার করতে পারবো না। আমি চাইবো ওর সব ইচ্ছে আমরা পূরণ করতে না পারলেও ঈশ্বর যেন ওর সমস্ত ইচ্ছে পূরণ করে। ওর ওপর আমাদের কোনো চাহিদা নেই। ও যেন মেরুদণ্ড সোজা রেখে মানুষের মতো মানুষ হয়, মাথা উঁচু করে বাঁচে। বর্তমান সমাজে দাঁড়িয়ে জীবনের কঠিনতম পরিস্থিতি যেন মোকাবিলা করার ক্ষমতা ঈশ্বর ওকে দেন। মেয়ের জন্মদিন কিছুদিন আগেও অসুস্থ হয়ে পড়েন শ্রীময়ী। তড়িঘড়ি তাকে শুটিং স্পট থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তবে সব মিলিয়ে এখন ভালোই আছেন শ্রীময়ী।